কুরুক্ষেত্রের রণভূমিতে অসংখ্য বীরের জন্ম হয়েছে, অসংখ্য প্রতিজ্ঞা ভেঙেছে, আবার সৃষ্টি হয়েছে অমর ইতিহাস। কিন্তু সেই ইতিহাসেরই এক কোণে লুকিয়ে আছে এমন এক ঘটনা যা অনেকেই জানেন না। আজকের গল্প সেই মুহূর্তের, যখন এক ভক্তের আকাঙ্ক্ষা আর এক বন্ধুর প্রতি ভালোবাসার টানে স্বয়ং শ্রীকৃষ্ণ নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করতে উদ্যত হয়েছিলেন। আসুন ফিরে যাই হাজার হাজার বছর আগে, ধূলিধূসর কুরুক্ষেত্রের প্রান্তরে। কুরুক্ষেত্রের যুদ্ধের কথা উঠলেই আমাদের মনে পড়ে অর্জুনের গাণ্ডীব, ভীমের গদা কিংবা কর্ণের অদম্য বীরত্বের কথা। কিন্তু এই যুদ্ধেরই একটি ঘটনা আছে যা অনেকেই জানেন না। এমন এক মুহূর্ত যখন স্বয়ং শ্রীকৃষ্ণ তার নিজের দেওয়া প্রতিজ্ঞা ভঙ্গ করতে উদ্যত হয়েছিলেন। কুরুক্ষেত্রে যুদ্ধ শুরুর আগে কৃষ্ণ ঘোষণা করেছিলেন তিনি অস্ত্র ধরবেন না, তিনি শুধু অর্জুনের সারথি হয়ে থাকবেন। একদিকে তার বিশাল নারায়ণী সেনা, অন্যদিকে একা কৃষ্ণ। দুর্যোধন বেছে নিয়েছিলেন সেনাবাহিনী, আর অর্জুন বেছে নিয়েছিলেন কৃষ্ণকে। যুদ্ধের নবম দিন সকালে সূর্য উঠতেই কৌরব শিবিরে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। সেনাপতি ভীষ্ম পিতামহ গভীর ধ্যানে বসে আছেন, তার চোখে অদ্ভুত এক জ্যোতি। তিনি বুঝতে পারছিলেন এই যুদ্ধের পরিণতি কি হতে চলেছে, কিন্তু তার মনেও এক গোপন বাসনা জন্ম নিয়েছিল। তিনি দেখতে চান তার প্রিয় কৃষ্ণ কি সত্যিই তার প্রতিজ্ঞা রক্ষা করতে পারবেন। ভীষ্ম জানতেন কৃষ্ণ জগতের নাথ, তাকে অস্ত্র ধরতে বাধ্য করা মানে স্বয়ং ঈশ্বরের প্রকৃত রূপ দর্শন করা। সেই দিন তিনি প্রতিজ্ঞা করলেন, আজ আমি এমন যুদ্ধ করব যে কৃষ্ণকে অস্ত্র তুলতেই হবে। যুদ্ধ শুরু হল। ভীষ্মের রথ যেন প্রলয়ের আগুন হয়ে উঠল। তার একের পর এক তীর পাণ্ডব সেনাকে ছিন্ন ভিন্ন করে দিতে লাগল। হাতি, ঘোড়া, রথ সব কিছু ধ্বংস হতে লাগল। পাণ্ডব শিবিরে আতঙ্ক ছড়িয়ে পড়ল। অর্জুনও সেদিন যেন দ্বিধাগ্রস্ত। তার সামনে দাঁড়িয়ে আছেন তার পিতামহ, যার কোলে বসে তিনি ছোটবেলায় গল্প শুনেছেন। তিনি প্রাণপণ লড়ছেন, কিন্তু হৃদয় তাকে বারবার থামিয়ে দিচ্ছে। কৃষ্ণ তা বুঝতে পারছিলেন। তিনি বারবার বলছিলেন, পার্থ, এ যুদ্ধ ধর্মের জন্য, দুর্বলতা এখন পাপ। কিন্তু অর্জুনের হাত কাঁপছিল। ঠিক তখনই ভীষ্মের এক ভয়ঙ্কর বাণ এসে কৃষ্ণের কাঁধ ছুঁয়ে গেল, আর একটি তীর এসে অর্জুনের বর্ম ভেদ করল। চারদিকে শুধু মৃত্যু আর আর্তনাদ। ভীষ্ম যেন আরো উন্মত্ত হয়ে উঠলেন। তিনি উচ্চস্বরে বললেন, হে কৃষ্ণ, আজ তোমাকে অস্ত্র ধরতেই হবে। সেই মুহূর্তে ঘটল অবিশ্বাস্য ঘটনা। কৃষ্ণের চোখ লাল হয়ে উঠল। তার মুখে আর সেই মধুর হাসি নেই। তিনি হঠাৎ রথ থেকে লাফিয়ে পড়লেন। আশেপাশে পড়ে থাকা একটি ভাঙা রথের চাকা তুলে নিলেন হাতে। সেই চাকা সুদর্শন চক্র নয়, কোনো দেবাস্ত্র নয়, একটি সাধারণ ভাঙা রথের চাকা। কিন্তু কৃষ্ণের হাতে সেটাই হয়ে উঠল প্রলয়ের অস্ত্র। তিনি বজ্রকণ্ঠে বললেন, অর্জুন যদি তার কর্তব্য ভুলে যায়, তবে আজ আমি নিজেই এই যুদ্ধের অবসান ঘটাব। কৃষ্ণকে সেই রূপে দেখে সমগ্র কুরুক্ষেত্র স্তব্ধ হয়ে গেল। আকাশের পাখিরাও যেন উড়তে ভুলে গেল। পাণ্ডব ও কৌরব দুই পক্ষের যোদ্ধারাই যুদ্ধ থামিয়ে সেই দৃশ্য দেখতে লাগল। আর ভীষ্ম, তিনি ধনুক নামিয়ে দিলেন। মুখে ফুটে উঠল এক অপরূপ হাসি। তিনি হাত জোর করে বললেন, এসো প্রভু, তোমার হাতে মৃত্যু পাওয়ার চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে। আমার জীবন ধন্য হবে। ভীষ্মের চোখে তখন জল। তিনি কোনো ভয় পাননি, কোনো প্রতিরোধও করেননি, বরং তিনি অপেক্ষা করছিলেন সেই মুহূর্তের জন্য।
কৃষ্ণ ছুটে চলেছেন তার দিকে, হাতে রথের চাকা। পিছন থেকে অর্জুন দৌড়ে এসে কৃষ্ণের পা জড়িয়ে ধরলেন। প্রভু, না, আপনার প্রতিজ্ঞা ভঙ্গ করবেন না। আমি শপথ করছি, আজ থেকে আর কোনো দ্বিধা করব না। কৃষ্ণ থেমে গেলেন। কয়েক মুহূর্ত নীরবতা। তারপর তার মুখে আবার সেই চিরচেনা হাসি ফিরে এলো। তিনি ধীরে ধীরে চাকা মাটিতে নামিয়ে রাখলেন। ভীষ্ম মাথা নত করে প্রণাম করলেন। তিনি জানতেন তার উদ্দেশ্য সফল হয়েছে, কারণ তিনি সেদিন অস্ত্রের শক্তি দেখেননি, দেখেছিলেন ভক্তি ও প্রেমের শক্তি। একদিকে ছিল ভক্ত ভীষ্মের আকাঙ্ক্ষা, ঈশ্বরকে তার প্রকৃত রূপে দেখার বাসনা। অন্যদিকে ছিল কৃষ্ণের ভালোবাসা, নিজের ভক্ত ও বন্ধুকে রক্ষা করার জন্য নিজের প্রতিজ্ঞাও ভেঙে দিতে প্রস্তুত হওয়া। মহাভারতের এই ঘটনাটি আমাদের একটি গভীর শিক্ষা দেয়। কখনো কখনো নিয়মের চেয়েও বড় হয়ে ওঠে কর্তব্য। প্রতিজ্ঞার চেয়েও বড় হয়ে ওঠে ভালোবাসা। আর ঈশ্বরের কাছে সবচেয়ে প্রিয় হল নিঃস্বার্থ ভক্তি। সেদিন কৃষ্ণ অস্ত্র তোলেননি, কিন্তু পৃথিবী দেখেছিল ভক্তের ডাকে ভগবান নিজের শপথও ভুলে যেতে পারেন। এই কারণেই মহাভারত শুধু যুদ্ধের কাহিনী নয়, এটি মানুষের অনুভূতি, প্রেম, ভক্তি, দ্বন্দ্ব এবং ধর্মের এক অনন্ত মহাকাব্য।